আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সো আজকে নিয়ে আসলাম একটা ব্লগ। আজকে তৈরি করব বিরিয়ানি। প্রথমে মুরগিগুলোকে রেগুলার কাট করে কেটে নিলাম। এরপরে একে একে সবগুলো মশলা দিয়ে মুরগিটা রান্না করে নেব বিরিয়ানির জন্য। এখন চলে আসলাম চুলায়। এখন চুলায় মাংসগুলোকে বসিয়ে দিলাম। আমি কিন্তু এটার ভিতরে আর বাড়তি কোনো পানি দেব না। মাংস থেকে যে পানি বের হয়ে আসবে ওইটা দিয়ে এই মাংসটাকে রান্না করে নেব বিরিয়ানির জন্য। এই যে দেখেন, মাংস থেকে অলরেডি পানি বের হয়ে গেছে। এই পানি দিয়ে মাংসটাকে রান্না করে নেব। এই তো দেখেন, রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন তৈরি করে নেব পোলাও। এই জন্য একটা পাতিল বসিয়ে দিলাম। এই তো এর ভিতরে এখন দিয়ে দেব বেরেস্তার জন্য পেঁয়াজ। প্রথমে একটু বেরেস্তা করে নেব বিরিয়ানিতে দেওয়ার জন্য। বিরিয়ানিতে বেরেস্তা দিলে বিরিয়ানির ফ্লেভারটা অন্যরকম একটা টেস্ট আসে। এই পর্যায়ে দিয়ে দিলাম অন্য সবগুলো মশলা পোলাও করার জন্য, বিরিয়ানির জন্য। এই তো এখন চাউলটা দিয়ে দিলাম। চাউলটা কিন্তু যত ভালো করে ভাজা হবে বিরিয়ানি কিন্তু ততটাই ভালো হবে, ঝরঝরে হবে। তখন কিন্তু আর গায়ে লেগে যাবে না, নাড়া হবে। এই তো চাউলটা ভাজা হয়ে গেছে, ততটাই ভালো হবে। দিয়ে দিলাম গরম পানি আর কি। ঠান্ডা পানি কিন্তু দেওয়া যাবে না, ঠান্ডা পানি দিলে কিন্তু চাউলগুলো ভালো হবে না। এ পর্যায়ে এখন দিয়ে দিলাম 1 কাপ দুধ। এই পর্যায়ে দিয়ে দেব কয়েকটা 7-8টা আর কি, 7-8টার মতো দিয়ে দেব কাঁচামরিচ। এখন একটু ঢেকে দেব যেন চাউলগুলো ভালো করে সিদ্ধ হয়। এই তো দেখেন, চাউল অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসগুলো দিয়ে দেব। এই তো এখন দেওয়া শেষ। এখন সবগুলো মাংসকে পোলাওর সাথে ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে একটু আলতো হাতে মিক্স করে নিতে হবে। এই তো মিক্স করানো হয়ে গেছে দেখেন। এই পর্যায়ে দিয়ে দেব বেরেস্তা দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা একদম অন্যরকম আসবে। এই যে দেখেন, আমার কিন্তু বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। কালারটা কতটা সুন্দর আসছে দেখেন। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।